হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য কিভাবে চিংড়ি মাছ ছাড়া বুটের ডাল দিয়ে লাউ রান্না করা যায় সেই রেসিপি নিয়ে হাজির হলাম। তাও বুটের ডাল সিদ্ধ করব প্রেশার কুকার ছাড়া। চলুন তাহলে দেখে আসি। প্রথমেই নিয়ে নিচ্ছি লাউ, এরপর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজটা একটু মোটা করেই কেটেছি, রসুন কুচি আর বাগারের জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ধনেপাতা। আর লাগছে আমাদের বুটের ডাল। বুটের ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চুলে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে সামান্য পরিমাণ তেল নিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একে একে সব উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব ভিজিয়ে রাখা বুটের ডালগুলো। বুটের ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বুটের ডালটা কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট পর ডালে হাফ কাপ পরিমাণ গরম পানি দিতে হবে। ডালটা যখন 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে যাবে তখন লাউটা দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আপনাদের পানির পরিমাণ কম বা বেশি লাগতে পারে। যদি আরেকটু পানির দরকার হয় আপনারা আরেকটু পানি অ্যাড করতে পারেন। আমার ডালটা হয়ে গিয়েছে, তাই আমি একে একে কেটে রাখা সবগুলো লাউ দিয়ে দিলাম। সবগুলো লাউ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিতে হবে। লাউটা ভালোভাবে নাড়া হয়ে গেলে এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি, কারণ লাউ থেকে এমনিতেই পানি ছাড়বে, তাই বেশি পানি দেওয়ার দরকার নেই। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে যদি আপনাদের ডালটা সিদ্ধ না হয় প্রয়োজনে আপনারা আরেকটু পানি অ্যাড করতে পারেন, সামান্য পরিমাণ। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিট। এরপর ভালোভাবে নেড়ে আমি চুলা থেকে লাউটা নামিয়ে ফেলবো। এবার বাগারের পালা। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল নিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিব। যখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে লাউয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে ফেলতে হবে।
এরপর এতে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে পরিবেশন করতে হবে। দেখলেনই তো বন্ধুরা, কিভাবে খুব সহজে চিংড়ি মাছ ছাড়া লাউ রান্না করা যায়। বাই দ্য ওয়ে, আজকের এই রেসিপিটি তৈরি করেছে আমার হাজব্যান্ড। সেই লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না একদমই পছন্দ করে না, সেই জন্য কিভাবে চিংড়ি মাছ ছাড়া লাউ রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদেরকে করে দেখালো। আমরা চেষ্টা করেছি কিভাবে কম মশলা ছাড়া সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায়, আর এটি যেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। আপনারা চাইলে রুটি, পরোটা কিংবা ভাতের সাথে অনায়াসে এটি খেতে পারেন। ট্রাস্ট মি, এটা এতটাই মজা হয়েছিল যে আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট and subscribe to my channel. Thank you. Allah Hafiz.